মরক্কো ও প্যারিস সেন্ট জার্মেইনের রাইট ব্যাক আশরাফ হাকিমিকে বুধবার ঘোষণা করা হয় 2025 সালের আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার। রাবাতে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরক্কোর আধিপত্য ভরপুর ছিল পুরো রাত্রিতে। ফুটেজে দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আফ্রিকার বেশ কয়েকজন শীর্ষ ফুটবল তারকারা। হাকিমি ছাড়াও আছেন মিশরের মাহমুদ আবদেল রাজিক শিকাবালা এবং টগর ইমানুয়েল অ্যাডেবায়োর। হাকিমি লিভারপুলের মোহাম্মদ সালাহ এবং গালাতাসারায়ের ভিক্টর ওসিমহেনকে পিছনে ফেলে পুরস্কারটি জিতে নেন। তিনি 52 বছর পর প্রথম কোনো ডিফেন্ডার এবং 1998 সালের মুস্তাফা হাজির পর প্রথম কোনো মরক্কো খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করেন। তার সতীর্থ এবং সৌদি আরবের আল হিলাল ক্লাবের গোলরক্ষক ইয়াসিন বনু, যিনি সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন, মন্তব্যে জানান, কোনো মরক্কো খেলোয়াড়ের বেলন ডিওর জেতা অত্যন্ত গৌরবের বিষয়। তিনি আরও বলেন, হাকিমি শুধু এবছর নয়, গত 3 বছরের জন্য সম্মানের যোগ্য ছিলেন এবং শেষ পর্যন্ত তার পুরস্কারটি পাওয়ায় তিনি কৃতজ্ঞ। সৌদি ক্লাব আল হিলালের মরক্কান ফুটবলার গিজলান সেবাক আফ্রিকান নারী খেলোয়াড় অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হন। তিনি জানান, নারী ফুটবলারের শক্তিশালী উপস্থিতি মরক্কোর খেলাধুলার, বিশেষ করে নারী ফুটবলের উজ্জ্বল ও ইতিবাচক চিত্র তুলে ধরেছে। অন্যান্য বিভাগে রয়্যাল আর্মি ক্লাবের দোহা এল মাদানি আফ্রিকান ইয়াং উইমেন্স প্লেয়ার অব দি ইয়ার হয়েছেন, আর ওয়াটফোর্ডের মরক্কান খেলোয়াড় উসমান মামা আফ্রিকান ইয়াং প্লেয়ার অব দি ইয়ার পুরস্কার জিতেছেন। মিশরের পিরামিডসের পিস্টন মাইলে হয়েছেন আফ্রিকান ক্লাব প্লেয়ার অব দি ইয়ার এবং মিশরের পিরামিডসকে সেরা আফ্রিকান ক্লাব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নারী, পুরুষ এবং বয়সভিত্তিক বিভাগে মরক্কোর অসাধারণ সাফল্যকে সামনে এনে আফ্রিকান ফুটবলের একটি স্মরণীয় অধ্যায় তৈরি করেছে। তাশরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।